এক্ষুনি কমণ্ডুলে গঙ্গা জল নিয়ে এসো। দাঁড়াও রাজা বলি, দাঁড়াও। এ তুমি কি করতে যাচ্ছ? তুমি যাকে সামান্য একজন ব্রাহ্মণ দেব মনে করছো, ও আদতে কোনো সামান্য ব্রাহ্মণ নয়। ও আসলে বিষ্ণু। ব্রাহ্মণের ছদ্মবেশে এসেছে তোমার যজ্ঞে বাধা দিতে। তুমি যদি এই ত্রিপাদ ভূমি দান করো, তাহলে ব্রাহ্মণ তোমার রাজত্ব, গৌরব ও ক্ষমতা সব কিছু কেড়ে নেবে এবং ইন্দ্রকে দিয়ে দেবে। এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। অপরাধ ক্ষমা করবেন গুরুদেব, কিন্তু আমার দান করার ইচ্ছের মধ্যে কোনো অসৎ মনোভাব নেই। আমি সৎ মনে দান করতে চাই, আর তাই আমার সৎ ব্যবহারের জন্য যদি আমি শাস্তিও পাই, তাও আমি মাথা পেতে নেব। আর সত্যি যদি ইনি ভগবান বিষ্ণু হন, তাহলে এ তো আমার কাছে আরো সৌভাগ্যের বিষয় গুরুদেব। কিন্তু রাজা বলি, আর কোনো কিন্তু নয় গুরুদেব। আমি প্রহ্লাদের বংশধর হয়ে নিজের কথা থেকে মুখ ফেরাতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করবেন গুরুদেব। এই ব্রাহ্মণকে দান আমি অবশ্যই দেব। কি ব্যাপার, এই কমণ্ডল থেকে জল বের হচ্ছে না কেন? এর ভেতর তো ভর্তি জল আছে। দিন রাজা বলি, আমি একবার চেষ্টা করি। হে মূর্খ রাজা বলি, আজ তোরই দান আটকানোর প্রচেষ্টায় আমাকে নিজের একটা চোখ হারাতে হলো। আমি দৈত্য গুরু শুক্রাচার্য আজ তোকে অভিশাপ দিচ্ছি। সমগ্র দৈত্যকুল সর্বদা দেবতাদের কাছে পরাজিত হয়েই থাকবে। মূর্খ, তুই তোর গুরু শুক্রাচার্যের অপমান করলে তার কথা মানবি না। তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, খুব শীঘ্রই তুই লক্ষ্যে হারাবি। আমি আপনার অভিশাপ আশীর্বাদের মতোই মাথা পেতে নিচ্ছি গুরুদেব। তাও আমি আমার কথা থেকে পিছব না। আমি এনাকে দান অবশ্যই দেব। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। আমি রাজা বলি, এই গঙ্গা জল হাতে নিয়ে সংকল্প করছি যে এই ব্রাহ্মণ দেব নিজের পায়ে যে 3 পদ ভূমি মেপে নেবেন, সেই নির্দিষ্ট ভূমি আমি তাকে দান করব। হে মহান রাজা বলি, তুমি আমাকে আমার পায়ের মাপের 3 পা ভূমি দান করবে কথা দিয়েছিলে, কিন্তু এবার মনে হয় তোমার সেই প্রতিজ্ঞা ভেঙে যাবে রাজা বলি। দেখো, আমি আমার 1 পা পুরো পৃথিবী এবং অন্য পায়ে গোটা সৌরমণ্ডল মেপে নিয়েছি। তাই তোমার সবকিছুই এবার আমার হয়ে গেছে। তোমার নিজের বলতে আর কিছুই নেই। আমার 3 নম্বর পা রাখতে দেওয়ার মতো তোমার কাছে তো আর কোনো জায়গায় নেই। আমি আমার 3 নম্বর পা কোথায় রাখবো রাজা বলি? প্রভু, আমার কাছে আপনার শ্রীচরণ রাখতে দেওয়ার মতো সত্যি আর কোনো জায়গা নেই। কিন্তু আমি কিছুতেই আমার কথার খেলাপ করতে চাই না প্রভু। আমার কাছে নিজের বলতে শুধু একটা জিনিসই বাকি আছে, আর সেটা হলো আমার শরীর। আপনি আপনার 3য় পা আমার মাথার ওপর রাখুন প্রভু। আচ্ছা বেশ, তাহলে তাই হোক।
রাজা বলি, তুমি তোমার দানবীর মানসিকতার জন্য যুগ যুগ ধরে পূজিত হবে। আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে। আমি ধন্য, আমি ধন্য প্রভু, আমি ধন্য। এই অধমকে আপনি আপনি দেখা দিয়েছেন, এর চেয়ে বড় পাওয়া আমার কাছে আর কিচ্ছু নেই প্রভু। আমি আর কিচ্ছু চাই না। আমি ধন্য হয়ে গেছি।